শুভ সন্ধ্যা। সপ্তসুরে কথায় গানে আড্ডায় আজকে আমরা প্রতিদিনের মতো আজকে নবীন শিল্পী উমা ভাদুরী আমাদের স্টুডিও উপস্থিত আছেন। চলুন উমা ভাদুরীর কাছে কিছু কথা, তার জীবনের কথা, ছোটবেলা থেকে কীভাবে সে গান শিখলো, শুরু করলো, একটু শুনে নিই। উমা, প্রথমেই বলি তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। তা ঠিক এই গান বাজনা শুরু কবে থেকে? শুরু তো জন্ম থেকেই বলা যায়, ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে বাড়িতেই একটা চর্চা ছিল। বাবা, বাড়িতেই? হ্যাঁ, বাবা খুব ভালোবাসতেন গান, বাবা গান শেখাতেন। বাবা গান বাজনার মধ্যেই ছিলেন। মানে প্রথম হাতে খড়িটা বাবার হাতে হাতে? খড়িটা একদম বাবার কাছে। একদম বাবার হ্যাঁ, কাছে। হ্যাঁ। তারপরে কিভাবে এগোনো? তারপরে ছোটবেলায় টিচারদের কাছে শিখেছি, তাদের কথা এখন অত মনে নেই। হুম। আর বড় হয়ে আমি ওই রাগাশ্রয়ী গান শিখেছি, নজরুল গীতি স্বর্গীয় অসীমা সমাদ্দারের কাছে শিখেছি। অসীমা সমাদ্দার। হ্যাঁ, ক্লাসিক্যালের প্রথম শিক্ষা হ্যাঁ, গুরু অলমোস্ট বলতে গেলে? বলা যায়। হ্যাঁ, না, ওনার কাছে আমি নজরুল গীতি রাগাশ্রয়ী শিখেছি। ক্লাসিক্যাল বেশিটা আমি বাবার কাছেই শিখেছি। আর একজন ছিলেন নির্মল সমাদ্দার বলে। তো এই গান বাজনায় শুরু থেকেই তো বাড়িতে একটা পরিমণ্ডল একদম, ছিল গান হ্যাঁ, বাজনা, ছিলই। কিন্তু এর পাশাপাশি কি কোনো ইন্সপিরেশন কাজ করেছে যে গান, মানে এত জগতে এত কিছু আছে, এই গানটাই যে করতে হবে এরকম কোনো ব্যাপার, এই গান করব? গানটা আসলে ছোটবেলা থেকেই বাবার ইন্সপিরেশন, তো সেটাই বাবার ভেতরে inspiration। গেঁথে গেছে। মানে গানের প্রতি সেই ভালো লাগাটা অটোমেটিক্যালি এসে বাবার গেছে। থেকেই এসছে। একদম। একদম। তাহলে এখনো পর্যন্ত গান চর্চা চলছে, শিক্ষা হ্যাঁ, চলছে। হ্যাঁ। তা আজকে আমাদের প্রথম গান কি শোনাবে তুমি? এই রবীন্দ্রনাথের গান শোনাই। রবীন্দ্রনাথের গান? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, শুনি। আমরা একটা রবীন্দ্রনাথের গান শুনি। যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে
আমার তো খুবই ভালো লেগেছে, আমি জানি না ওপারে দর্শক বন্ধুদের কেমন লেগেছে। তা এই রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি অন্যান্য গান কি করা হয় বা চর্চা করা হয় সেভাবে? হ্যাঁ, করা তো হয়। এবং কি ধরনের গান চর্চা করা হয়? নজরুল, রাগাশ্রয়ী, আধুনিক গানেও আছি। কিন্তু তাহলে তার এখন গাই কি আমরা নজরুল গীতি শুনবো কি? নজরুল গীতি ভাবলাম একটু রবীন্দ্রনাথের গান আর দুই একটা রবীন্দ্রনাথের গেলি। গান। অ্যাকচুয়ালি তা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের এখন এই যে পর্যায়ের গান গাই, এটা কি হ্যাঁ, পর্যায়ের গান গাইলাম? প্রেম পর্যায়ে। প্রেম পর্যায়ে। হ্যাঁ, তো এরপরে আমরা কি পর্যায়ের গান শুনবো? একটা পূজা পর্যায়ে যাই। পূজা পর্যায়ে। হ্যাঁ। সামনে আসন্ন দুর্গা উৎসব, তা দুর্গা উৎসব উপারে দর্শক বন্ধুদের বলি দুর্গা উৎসবের প্রতি আগাম শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আসুন আমরা উমা ভাদুরী কণ্ঠে একটা পূজা প্রাককালে একটা সুন্দর পূজার পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শুনি। আমি গান পেতে রই, আমি গান পেতে রই, ও
বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে বসে আমায় জানি পাঠায় বাড়ি আমায় জানি পাঠায় বাড়ি গানের তারে লুকিয়ে তারে বাড়ি বাড়ি গান পেতে রই আমি গান পেতে রই ও আমার আপন হৃদয় গহন ধারে বারে বারে গান পেতে রই কোন গোপন হাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 গান পেতে রই আমি গান পেতে রই ও আমার আপন হৃদয় গহন ধারে বারে বারে গান পেতে রই অদ্ভুত একটা সুন্দর গান পূজা পর্যায়ের শারদীয়ার প্রাক্কালে আমাদের উমা আমাদেরকে উপহার দিল। খুবই সুন্দর লাগলো উমা। তা এই ধরনের গানের পাশাপাশি আধুনিক গানটাও করা হয়। হ্যাঁ আধুনিক গান কি ধরনের আধুনিক গান করা হয়? আধুনিক গান সব গানই মোটামুটি সব তো গানই। আধুনিক গান মানে ভালো লাগে ধরো কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, আরতি মুখার্জি এরা তো সব হ্যাঁ এদের গান ভালো লাগে আর্টিস্টরা। একদম তা এদের গান শুনতে ভালো লাগে। খুব ভালো লাগে তার সাথে সাথে জটিলেশ্বর মুখোপাধ্যায় জটিলেশ্বর মুখোপাধ্যায়, ওনার গান মান্না দে মান্না দে, এর সবই মানবেন্দ্র লেজেন্ড। মুখার্জি এদের সবার গান গান যথেষ্ট চর্চার মধ্যে আছো এবং চেষ্টা করি চেষ্টা করো। হ্যাঁ তা এখনো চর্চা করে যাচ্ছ। এই গানগুলো চর্চা আমি তো বেশি রবীন্দ্রসঙ্গীতই চর্চা বেশি করি রবীন্দ্রসঙ্গীত। বেসিক্যালি হ্যাঁ বর্তমানে আমার সঙ্গীত গুরু শ্রীমতী জয়তী চক্রবর্তী হুম। ওনার কাছে এখন আমি শিক্ষারত আর কি তা এখন আমরা মানে কি ধরনের গান শুনবো? আরেকটা আমি রবীন্দ্রনাথের গানে যাই এখন তো সিজনটা বর্ষারও চলছে বর্ষার সিজন। তো একটা রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ে তার সাথে শ্রাবণ থাকবে আমার শীত রাতের বাদল ধারা আমার শীত রাতের বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা শীত রাতের বাদল ধারা রাতের বাদল ধারা
উমা খুব নিষ্ঠার সঙ্গে সে চর্চা করে, তার গান শুনলেই বোঝা যাচ্ছে। আমি জানি উপরে দর্শক বন্ধুরা খুবই খুশি হচ্ছেন উমার গান শুনে। উমা এত সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত আমাদের পরিবেশন করলো আমাদের স্টুডিওতে এসে। আমরা উমাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে অভিবাদন জানাই এত সুন্দর গান পরিবেশন করার জন্য। ধন্যবাদ। তা এর পরবর্তী গান কি ধরনের গান তুমি গাইতে চাইছো? নজরুলগীতি। নজরুলগীতি মানে একেবারে পিওর নজরুল, মানে নজরুলগীতি কি পর্যায়ের নজরুলগীতি? ভক্তিমূলক গান গাই। ভক্তিমূলক হ্যাঁ, পর্যায়ে। নজরুলের। হ্যাঁ, সামনে পুজোর ভক্তিমূলক সেই গানটা কথা মনে রেখেই মাঝে পুজোর সঙ্গে ম্যাচ করে যাবে, সত্যি কথা বলতে। তো একটা ভক্তিমূলক গান আমরা শুনে নিই। নবদূর মাদল
আমরা মানে আমার অন্তত ইচ্ছা করছিল যে একের পর এক উমার গান শুনে যাই, কিন্তু সময় তো খুব অল্প, ঘড়ির কাঁটা টিকটিক করছে একদম, আমাদের সময় যেটুকু আছে অনুষ্ঠানের। তা আমরা চাইছি উমার কাছ থেকে অনেক গান শুনতে চেয়েছিলাম, আরও কোনো একদিন উমার সঙ্গে নিশ্চয়ই আমাদের দেখা হবে। একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা এখন এসে গেছি। কি ধরনের গান এরপরে শোনাতে চাইছো? আধুনিক গান। আধুনিক গান, আধুনিক বলতে আধুনিক তো এখন অনেক ধরনের গান রয়েছে, কি ধরনের মানে কি টাইপের বা কোন সঙ্গীত শিল্পীর গান তুমি শোনাতে চাইছো আমাদের? জটিলেশ্বর মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়জি একটি গান তুমি পরিবেশন করবে। তা উমার কণ্ঠে তো মানে একের পর এক গান শুনে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমরা অনেকক্ষণ ধরে গান শুনতে চাই। তা আবার কোনো একদিন উমার সঙ্গে নিশ্চয়ই আমরা দেখা করব, আবার আমাদের আড্ডা হবে, কি আড্ডা তো হবেই। তা এই যে গান চর্চা বা সঙ্গীত শিক্ষা, এই গান নিয়ে ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে? মানে গান বাজনাটা একটা আমাদের তো বাঙালির রক্তে রক্তে আছে, তা তোমার তো রক্তে রক্তেই আছে প্রথম ছোটবেলা থেকে, তুমি বলেছো। এটা নিয়ে ভবিষ্যতে করার কিছু ইচ্ছা আছে? ভবিষ্যতে করার বলতে মানে এখন যেমন ইউটিউব চ্যানেল করে সেরকম তো ইচ্ছা থাকে, যদি অনেক ভালো ভালো গান শোনাতে চাই। বাহ, এটা একটা সুন্দর ইচ্ছা আমরা উমার মুখ থেকে শুনলাম। আমরা চাইবো উমার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করব। তা আমরা চলে আসি উমার পরের গানে। পরের একটি আধুনিক গান উমা আমাদের শোনাবেন, শ্রদ্ধেয় শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়।
খুব সুন্দর একটা আধুনিক গান শুনলাম। এই গানটা শ্রদ্ধেয় শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, অনেক পুরনো গান, পুরনো দশকের হ্যাঁ, গান, হ্যাঁ। আজও সমভাবে জনপ্রিয়। প্রত্যেক সঙ্গীতশিল্পী এই গানটা পরিবেশন করে থাকে। তা এই গান গাওয়ার পাশাপাশি অন্য কোনো ধরনের গান কি গাওয়া হয়, মানে ফোক গান বা অন্য কিছু এই ধরনের? একটা ফোক ট্রাই করতে পারি, খুব বেশি গাই না আমি, তবু একটা উমা চেষ্টা করতে পারি। সাধারণত আমরা দেখলাম উমা রবীন্দ্রসঙ্গীত গানটাই খুব ভালো পরিবেশন করে। তা রবীন্দ্রসঙ্গীত তো খুবই একটি মানে এমনই ধরনের গান যে গানটা গাইলে সব ধরনের গানই মোটামুটি গাওয়াই যায়। তা একটা ফোক গান গেয়ে কি আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব? হ্যাঁ, তা চেষ্টা একটা করি। একটা সুন্দর ফোক কার, মানে কি কোন ধরনের শিল্পীর ফোক তুমি গাইতে চাইছো, কি পর্যায়ের ফোক গাইতে চাইছো? ফোকটার মানে কি ধরনের টাইপের, মানে ধরুন অখিল বন্ধু বোসের ফোক গাইতে চাইছো নাকি নির্মলেন্দু মহাশয়ের ফোক গাইতে চাই, কি ধরনের ফোক গান গাইতে চাইছো? প্রচলিত ফোক গাইতে চাইছিল? খুব প্রচলিত নয়। খুব প্রচলিত না। হ্যাঁ। তা আমরা একদম অনুষ্ঠানের শেষে এসে উপস্থিত হয়েছি। আমরা শিল্পীর কাছ থেকে একটু অন্য ভিন্ন স্বাদের গান, এতক্ষণ অন্য ধরনের গান হচ্ছিল, একটা ফোক গান গেয়ে আজকের অনুষ্ঠান শেষ করার সাথে সাথে শিল্পীর দীর্ঘায়ু কামনা করি এবং উজ্জ্বল ভবিষ্যতের আশা রাখলাম। আমরা আশা রাখি উমা আবার আমাদের স্টুডিওতে আসবে এবং সুন্দর সুন্দর গান। উমার কাছ থেকে তো আমরা চেয়েছিলাম আরও অনেক গান শুনতে, কিন্তু সময়ের অভাবে শুনতে পারলাম না। তা একটা ফোক গান গেয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে খাড়ের কোণে, কিছুদিন মনে মনে খাড়ের কোণে শ্যামের পীড়িতে রাখবো কোণে। কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে, রাই রাইলো। ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। যখন পড়বে মনে, তুই চাইবি কালো মেঘের পানে। শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে। শ্যামকে যখন পড়বে মনে, রাই রাইলো। শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে। শ্যামকে যখন পড়বে মনে, রাইবি কালো মেঘের পানে। আর রান্নাশালে কাঁদবি বসে, রান্নাশালে কাঁদবি বসে, ভিজে কাঠ দিয়ে উনুনে। কিছুদিন মনে মনে, বলি শ্যাম সায়রে নাইতে যাবি, তোর গায়ের বসন ভিজবে কেনে। বলি শ্যাম সায়রে নাইতে যাবি, তোর গায়ের বসন ভিজবে কেনে।
তোর হবি বলবি আমি যাই দক্ষিণে উত্তর যাবি শত হবি রাই রাইলো উত্তর যাবি শত হবি বলবি আমি যাই দক্ষিণে আর মনের কথা মনে থাকে আর মনের কথা মনে থাকে অরসিকে জানবে কেনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে স্বামীর পীড়িত রাখো বনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে আজকের মতো এখানেই সপ্তসুরে কথায় গানে আড্ডায় অনুষ্ঠান শেষ করছি। আবার কোনো একদিন উপস্থিত হব নবীন প্রতিভাবান শিল্পী কোনো একজন শিল্পীকে নিয়ে আপনাদের আনন্দ দান করতে। আজকের মতো এখানেই শেষ করছি।